সম্মানিত সভাপতি উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশি কিছু বলবো না, শুরু বলবো যে ঝাঁপিয়ে পড়বে এবং যেখানেই মুসলমান নির্যাতিত হবে মুসলমানের সেই নির্যাতন থেকে মুসলমানদেরকে উদ্ধার করে কাফেরদের পরাজিত করার ভূমিকা রাখবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে গরমের তীব্রতার কারণে আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে, তবে আমাদেরকে কথা মনে রাখা উচিত আমাদের ফিলিস্তিনের মজলুম গাজাবাসী তারা তো রক্ত দিচ্ছে, ঘর বাড়ি হারিয়ে তারা শিশু সন্তানকে হারিয়ে মা বাবা হারিয়ে তারা পথে ভিখারি হয়ে কথা বলবে না। আমরা শুধু এখানে মিলান ময়দানে আমরা স্বপ্ন দেখছি এমন একটা সুপ্রভাত আসবে, আমরা বাইতুল মুকাদ্দাস পবিত্র মুক্ত হয়ে সেখানে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব। বাংলাদেশের মুসলমানরা সেখানে যেতে রাজি আছে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের কিছু আলেম বাংলার এই সময়ে বুঝতে পারছে সেখানে মুসলমানরা নিরাপদ। আমরা তাদের উপযোগের জন্য বলবো এবং আরো বলবো বাংলাদেশে যারা এখন এই সম্পদ দিয়ে বেড়াচ্ছেন এই আমার হচ্ছে ইহুদিদের তৈরি একটি সম্পাদন। আমরা ধিক্কার জানাই এই সম্পদ দেওয়ার সময় ডক্টর ইউসুফ আল্লাহ জাতিকে জিজ্ঞাসা করেছিল মাস্টার করা এরকম অনুষ্ঠান করা প্রদান করে জায়গা কিনা, উনি বলছেন মুসলমানদের জন্য পালন না। আজকে আমরা এই সরব দেশে এসেছি এবং প্রয়োজনে জীবন বিসর্জন দিয়ে যাদেরকে মুক্তি করবো আর আত্মাকে মুক্তি করবো। ফিলিস্তিন জিন্দাবাদ, আর আত্মা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শান্তি বন্ধুগণ, আপনাদেরকে সমস্ত অংশগ্রহণ হচ্ছে সে বিষয়ে আপনারা সবাই অবগত। যার প্রমাণ হল আজকে এই মাস পর কর্মসূচি আপনাদের সমস্ত কর্মসূচি অংশগ্রহণ প্রমাণ বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সংগ্রামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা সংগ্রামী প্রতিবাসী বিক্ষুব্ধ প্রতিবাসী পরিষ্কার ভাষায় বর্ণিত জাতিসংঘ সহ সকল এবং এই সংঘগুলো टोटा नहीं फरियाद से जोर बाजू आसमान আপনারা সর্বোচ্চের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ মানবতাকে নিশ্চিত হয়ে হবে। আপনাদের কাছে এইটুকু সময় আমরা আছি, আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এই যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা দায়িত্ব পালন করছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই ধরে কেউ দাঁড়িয়ে না থাকে আপনাদেরকে শান্তিপূর্ণভাবে আপনাদেরকে সজাগ থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।